নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যার সাথে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক জড়িত। আজ সন্ধেবেলায় বাংলাদেশের থেকে পালিয়ে আসা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভবত জনসমক্ষে আসার কথা। জনসমক্ষে এসে তিনি কোনো বার্তা দেবেন, এর আগেই সপ্তাহখানেক আগে তিনি জানিয়েছেন যে চলতি বছরের শেষ দিকে তিনি ঢাকা ফিরে যেতে চান এবং ঢাকা ফিরে যাওয়ার পরে তার যা হবে হবে, কিন্তু তাতে তিনি ঘাবড়াবেন না, এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন এমনকি তাঁর যদি মৃত্যুও হয় তাহলেও তিনি বাংলাদেশে যাবেন। এই রকম একটি বার্তা দেওয়ার পরে বাংলাদেশে একটা টান উত্তেজনার আবহ তৈরি হয়েছে, যেহেতু তারা বিগত নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেয়নি। সেই জন্যে আওয়ামী লীগের সমর্থকরা তারা হয়তো ভোটও দেননি, কিন্তু অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যা বাংলাদেশে স্বাধীনতা এবং মুক্তি আন্দোলনের প্রধান শক্তি ছিল, সেই আওয়ামী লীগের এখনও বড় সংখ্যক সমর্থক রয়েছেন বাংলাদেশে। এমনটা নয় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো সমর্থক নেই, বড় সংখ্যায় সমর্থক রয়েছেন বলেই অনেকে ধারণা করছেন। কিন্তু সরকারি দমনপীড়নের ভয়ে এবং দমনপীড়নের জন্য তারা চুপচাপ আছেন বলে মনে করছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে পা দেন, ঢাকাতে পা দেন, তাহলে দেশের মধ্যে তার সমর্থকদের প্রতিক্রিয়া কি হবে তাই নিয়ে প্রবল চিন্তায় পড়েছে বাংলাদেশের বর্তমান প্রশাসন। বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল তাতে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, সেই পার্টি ক্ষমতা পায়, কিন্তু দেখা যায় যে সেদেশের মৌলবাদী শক্তি, ইসলামী মৌলবাদী শক্তি, তারাও ভালো সংখ্যক ভোট পেয়েছে এবং তারাও বেশ কিছু আসন জিতেছে। মৌলবাদীরা প্রবলভাবে শেখ হাসিনার পার্টি বা শেখ হাসিনার বিরোধী, এবং বিএনপি সরকারও অন্তত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে একইভাবে বিরোধী। এই পরিস্থিতিতে আজকে তার প্রকাশ্যে আসার সম্ভাবনা যখনই সামনে এসেছে, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে পাঠিয়ে বাংলাদেশ তার তীব্র আপত্তি জানিয়েছে। যেটা খবর হিসেবে সামনে আসছে যে শেখ হাসিনা এবং তার সঙ্গে তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগেরও একজন নেতার এই আজকের যে অনুষ্ঠান বা ইভেন্ট সেখানে থাকার কথা। এই ইভেন্ট কোনো সরকারি অনুষ্ঠান নয়, ভারত সরকারের তাতে কোনো অংশগ্রহণ নেই। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া নামে একটি সাংবাদিকদের সংগঠন, তারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা। তার ফলে ভারত সরকার যেটা জানিয়েছে যে যেহেতু একটা বেসরকারি উদ্যোগে এটা হচ্ছে, সেই জন্য ভারত সরকারের এ বিষয়ে কিছুই করার নেই। কিন্তু বাংলাদেশ ভারতের এই অবস্থান মানতে নারাজ। তারা বলছে যে নিরাপত্তার আজকের পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে আসবার যে সুযোগ, সেই সুযোগ ভারত সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সুতরাং ভারত সরকারের এই বক্তব্য মানতে নারাজ বাংলাদেশের বর্তমান প্রশাসন। এই পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার কোনো বার্তা, সেটা অডিও বার্তাই হোক বা ভিডিও বার্তাই হোক, তা সম্প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বলা হচ্ছে যে 2024-এ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটি রায়ে শেখ হাসিনার সব ধরনের বক্তব্য জনসমক্ষে প্রচার করা নিষিদ্ধ। সেই অর্ডার সামনে এনে
বাংলাদেশে সমস্ত জায়গায় এটা প্রচার করা হয়েছে যে কোথাও যেন এই সম্প্রচার না করা হয়। যদি কেউ এই নির্দেশ ভাঙে তাহলে কঠোর শাস্তিরও হুমকি দিয়ে রেখেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন যে এই সম্প্রচার যদি কেউ করে তাহলে তিনি নিষিদ্ধ কাজ করবেন এবং সেই নিষিদ্ধ কাজের ফল তাকে বুঝতে হবে। অর্থাৎ গোটা বাংলাদেশ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে শেখ হাসিনার একটা বক্তৃতা করা বা একটি বার্তা দেওয়া সম্পর্কে, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সরকার এ ব্যাপারে কতখানি শঙ্কিত বা কতখানি তারা কনসার্নড এই ব্যাপারে যে শেখ হাসিনার একটা বড়সড় প্রভাব বাংলাদেশে এখনও রয়ে গিয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা নিজে আসেন ব্যক্তিগতভাবে, নাকি তার রেকর্ড করা অডিও বা ভিডিও বার্তা সেখানে সম্প্রচারিত হয় দিল্লির এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, এবং সেখানে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় থাকেন কিনা, থাকলে তিনি কোনো কথা বলেন কিনা, এ সবই আর 2-3 ঘন্টার মধ্যে জানা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা রয়েছে আজ বিকেল পর্যন্ত, যে শেখ হাসিনার প্রকাশ্যে আসার ব্যাপার নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রবল টানাপোড়েন এবং সম্পর্কের মধ্যে একটি কালো ছায়া ফেলা একটা অবস্থা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত জিনিসটা কিভাবে কোন দিকে গড়ায় সেদিকে আমরা নজর রাখবো। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।